আজ আমরা পৌঁছে গেছি কালনা শহরের ইতিহাস প্রসিদ্ধ স্থান কালনা রাজবাড়ি প্রাঙ্গণে। কালনা রাজবাড়ি কালনা ১০৮ শিব মন্দিরের ঠিক উল্টো দিকেই। এখানে অসাধারণ টেরাকোটার কাজ করা কিছু মন্দির আছে, যা দেখে আপনি অবাক হতে বাধ্য। শোনা যায় অষ্টাদশ শতাব্দীতে এই মন্দিরগুলি তৈরি হয়, আর ওই সময়টাই ছিল কালনার ইতিহাসের সবথেকে গৌরবময় অধ্যায়। রাজবাড়ি প্রাঙ্গণে ঢুকেই প্রথমেই বাঁ হাতে পড়বে প্রতাপেশ্বর মন্দির। ১৮৪৯ সালে এই মন্দিরটি তৈরি হয় শিব ঠাকুরের উদ্দেশ্যে। একটি ভিতের ওপর বসানো হয় এই মন্দির। আকারে এই মন্দিরটি অন্যান্য মন্দির থেকে ছোট, কিন্তু ছোট হলেও এই মন্দিরের টেরাকোটার কাজ বোধ হয় সব থেকে সেরা, আর তার সাথেই সব থেকে সুন্দর করে সুরক্ষিত। মন্দিরের চারদিকের দেওয়ালে চোখে পড়বে দুর্দান্ত সব টেরাকোটার কাজ। দেবদেবী, মহাকাব্য কিছুই বাদ পড়েনি। এক কথায় এই মন্দিরের কারুকার্যের সৌন্দর্য বর্ণনাতীত। ১৮৪৯ সালে রাজকুমার প্রতাপচন্দ্রের মহিষী প্যারীকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রবেশদ্বারের মাথার টেরাকোটার কাজে আপনারা দেখতে পাবেন রাম সীতার অভিষেকের দৃশ্য, আর তার নিচে বাদ্যবন্দনার অপূর্ব সৃষ্টি আপনাকে মুগ্ধ করবে। মন্দিরের ভেতরে রয়েছে কোষ্ঠী পাথরের তৈরি একটি শিবলিঙ্গ। টেরাকোটার কাজে আরও চোখে পড়ে রামায়ণের নানা কাহিনী, মহিষমর্দিনী মূর্তি, গৌরনিতাই, রাধাকৃষ্ণের লীলা ইত্যাদি। ছোট ছোট অসংখ্য ফলক সমৃদ্ধ এই মন্দির সত্যি শিল্পীর এক অনবদ্য সৃষ্টি। এই মন্দিরের স্থপতি শিল্পী ছিলেন বাঁকুড়া জেলার সোনামুখীর রামহরি মিস্ত্রি। প্রতাপেশ্বর মন্দির দেখে আর একটু এগিয়ে গেলেই মন্দিরের ডান হাতেই পড়বে অষ্টভুজাকার রাসমঞ্চ। রাসমঞ্চের ছাদ বোধ হয় অনেক দিন আগেই ভেঙে গেছে। এখন রাসমঞ্চের বাকি অংশ ২৪টি পিলারের ওপরে দাঁড়িয়ে রয়েছে। একসময় এই মঞ্চেই মহা আড়ম্বরে পালিত হতো রাজ পরিবারের রাস উৎসব। রাসমঞ্চ থেকে সামান্য এগোলেই সামনেই দেখতে পাবেন এই দরজাটি, আর এই দরজা দিয়ে ভেতরে ঢুকলেই দেখতে পাওয়া যায় লালজি মন্দির। এই মন্দিরটি রাধাকৃষ্ণের জন্য বানানো হয়। ১৭৩৯ সালে এই মন্দিরটি তৈরি হয়, আর এটি কালনা রাজবাড়ির প্রাচীনতম মন্দির। ইট দিয়ে তৈরি এই মন্দিরে মোট ৩টি তলা আর ২৫টি চূড়া আছে। মন্দিরের সামনে রয়েছে একটি ৪ চালা নাটমঞ্চ। আমরা এখন
প্রবেশ করছি নাটমঞ্চের ভিতরে। এই মন্দিরের গায়েও রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ, যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। লালজি মন্দির থেকে বেরিয়ে সামনেই আপনাদের চোখে পড়বে রূপেশ্বর শিব মন্দির। 1761 সালে রানী রূপকুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের গর্ভগৃহে আপনারা দর্শন পাবেন এই শিবলিঙ্গটির। দালান আকৃতির এই মন্দিরের সামনেও রয়েছে টেরাকোটার অপূর্ব কাজ। এই রূপেশ্বর শিব মন্দির থেকে বেরিয়েই বাম দিকে গেলে চোখে পড়বে পরপর 5টি 8চালা মন্দির। এই 5টি মন্দিরকে একত্রে পঞ্চরত্ন মন্দির বলা হয়। এই 5টি 8চালা মন্দিরই ঊনবিংশ শতাব্দীতে তৈরি হয় এবং এই সবকটি মন্দির শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত। পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়েই ডান হাতে একটা দরজা পড়ে, আর এই দরজা দিয়ে ঢুকলেই দেখা যায় কৃষ্ণচন্দ্রজির মন্দির। এই মন্দিরটি তৈরি হয় 1751 থেকে 55 সালের মধ্যে। রাধাকৃষ্ণের জন্য বানানো এই কৃষ্ণচন্দ্রজির মন্দির আরও একটি অসাধারণ ইট দিয়ে তৈরি মন্দির। এই মন্দিরেও মোট 25টি চূড়া আছে। এছাড়াও মন্দিরের সামনে রয়েছে একটি সুদর্শন 1চালা। সারা বাংলায় মোট 5টি 25 চূড়া মন্দির আছে, তার মধ্যে 3টি কালনাতে। আবার সেই 3টি মন্দিরের মধ্যে 2টি রয়েছে কালনার এই রাজবাড়িতে। মন্দিরের মূল গৃহে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, যেখানে নিত্য পুজো হয়।
1751 থেকে 1755 সালের মধ্যে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুরের আমলে তৈরি হয় এই মন্দিরটি। কথিত আছে বর্ধমান রাজ ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটিতে রয়েছে টেরাকোটার এক অসাধারণ নিদর্শন। মন্দিরের ভিতরের প্রত্যেকটি বাতিস্তম্ভে রয়েছে অসাধারণ সব টেরাকোটার কাজ। কৃষ্ণচন্দ্র মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এই মন্দিরটি। এটি বিজয় বৈদ্যনাথ মন্দির নামে পরিচিত। এটি একটি শিব মন্দির। এই মন্দিরের সামনেও রয়েছে টেরাকোটার অপূর্ব কাজ। কালনা রাজবাড়ির পুরো জায়গাটাই এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। আর সত্যি খুব ভালোভাবে তত্ত্বাবধানে রাখা হয়েছে রাজবাড়ির বিভিন্ন মন্দিরকে। মাঝখানে সুন্দর বাগান বানানো আছে। বাগান, মন্দির এসবের মাঝে সুন্দরভাবে কেটে গেল দিনটা। মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে এত সুন্দর ঐশ্বর্য লুকিয়ে আছে আমাদের বাংলার ইতিহাসে।